এই ঋতু, ঋতু। ও বাবা, কি অবস্থা? প্রথমে চিনতেই পারছিলাম না, একেবারে মহিলা হয়ে গেছে। বয়স কি আর কম হলো? শেষ কবে দেখা হয়েছিল? আজ থেকে 10 বছর আগে, পুনর্মিলনী অনুষ্ঠানে। সেদিন অবশ্য তেমন কথা হয়নি। কেমন আছো? ভালো। কোন দিকে যাবে? এই তো সামনের বাস স্টপের দিকে। আমিও। চলো একসাথেই যাই, নাকি আপত্তি আছে? হাঁটতে হাঁটতে কথা বলি। আপত্তি কিসের? কি করছো এখন? সংসারের খবর কি? এই তো আছি, ছোটখাটো একটা ব্যবসা করছি। বাস স্টপের পাশেই আমার অফিস। সংসারও ভালোই আছে সংসারের মতন। তোমার খবর কি? বেশ ভালো আছি। বনানীতে বিশাল বাড়ি, ছেলেটা এ লেভেল দিচ্ছে। মেয়েটাকে এমপির ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম। কি হবে আর, সেই তো বিয়ে করতেই হবে। তাড়াতাড়ি দিয়ে দিলাম বিয়েটা। স্বামী আছে ব্যবসায় ব্যস্ত। ভালোই তো আছো, বাড়ি গাড়ি টাকাতে। বাস স্টপের ওদিকে যাচ্ছ কোথায়? ছেলে স্কুলে। ড্রাইভারটা অসুস্থ। এসি বাড়ি, এসি গাড়ি, ভারী দামি শাড়ি। ভাবলাম আজ একটু হালকা মিষ্টি হাওয়ায় বেরিয়ে আসি, তাই হেঁটেই যাচ্ছিলাম। কি করো সারাদিন? বিরাট বড় বাড়ি আমার। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া আসা করেই সময় কেটে যায়। ছোটখাটো একটা বাগানও আছে। হরিণ, ময়ূর, লাভ বার্ড সব আছে বাগানে। এগুলো নিয়েই সময় কেটে যায়। তুমি তো খোলা জায়গায় ঘুরতে খুব ভালোবাসতে। ভালোই হয়েছে তোমার জন্য, বাগান, হরিণ। ভালোই আছো, ভালোই আছো জেনে ভালো লাগলো। কি জানি, হয়তো সত্যিই ভালো আছি। তোমার গল্প করো। হ্যাঁ, আমার আর গল্প। এই তো বাস স্টপের পাশেই গার্মেন্টস দুটোই আমার। বউ আর একমাত্র ছেলেকে নিয়ে ভালোই আছি। আমার বউ আবার আমেরিকার সিটিজেন, ওখানেই বড় হয়েছে। বিয়ের পর আমিও কিছুদিন থেকে গ্রিন কার্ড করিয়ে নিয়েছি। ভাবছি ছেলেটাকেও পাঠিয়ে দেব। আমার বউ খুব সুখী আছে মনে হয়। বছরে 2 বার পুরো পরিবার দেশের বাইরে ঘুরতে যাই। গুলশানে আর বাড়িধারায় বাড়ি আছে এই অধমের। তুমি তো খুব শ্রমিকের অধিকারের কথা বলতে। এখন কি অবস্থা? তোমার গার্মেন্টসের শ্রমিকদের বেতন দাও তো ঠিক মতো? ভালোই বলেছ। অল্প বয়সে মানুষের কত রকমই ছেলে মানুষই থাকে। গরিব দুঃখীর অধিকার, ন্যায্য অধিকার, মানবাধিকার। পেছনের দিনগুলো খুব মনে পড়ছে আজকে। তোমার মনে আছে বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলো? ওই যে আমরা ডাকসুতে গোল হয়ে বসে থাকতাম, তুমি পাহাড় চূড়া পড়তে, আমরা মুগ্ধ হয়ে শুনতাম। সত্যি চমৎকার ছিল সেই দিনগুলো। তোমার গানের খবর কি? গান কি ছেড়ে দিয়েছ? গান সবই ছেড়ে দিয়েছি। অন্যরকম হব বলে কত চেষ্টা, কত সাধনা। সেই তো 4 দেয়ালের মাঝে জীবনটা আটকে গেল। মাঝে কিছু সময় নষ্ট আর কি। জানো, পাশ করে বেরোবার পরপরই বাবা রিটায়ারমেন্টে গেলেন। চাকরির খোঁজে এ টেবিল ওই টেবিল কত ঘুরলাম। কেরানির পোস্টে ছোট্টখাটো একটা চাকরি পেয়েও গিয়েছিলাম, করেও ছিলাম বেশ কিছুদিন। তারপর বন্ধ। ওই যে বললাম, বাস্তবতার ভারী একটা বস্তা যেন ঘাড়ে চেপে বসলো। জানোই তো, তোষামোদি আমার দ্বারা সম্ভব ছিল না। আর চাকরির বাজার, ওখানে তো ওটা ছাড়া তুমি মূল্যহীন। সত্য, সততার চাপা কান্না আর ভালো লাগছিল না। দিলাম নিজেকে বিক্রি করে। না, ঠিক বিক্রি নয়, আত্মসমর্পণ করলাম গ্রিন কার্ডধারী বড়লোক বাবার একমাত্র কন্যার কাছে। তারপর থেকে এই তো চলছে। বুঝলাম। অধমের না হয় পরাজিত জীবনই লিখন ছিল, কিন্তু তোমার প্রতিবাদী, স্পষ্টবাদী, সাহসী। বিয়েটা কি টাকা দেখে করেছিলে নাকি? তোমরা মেয়েরাও পারো অনেক কিছুই। এটা কিন্তু ঠিক হচ্ছে না।
তুমি যা কিছু করেছো তা বাস্তবতার জন্য করেছো, আর আমি কিছু না জেনেই খুব সহজেই বলে দিচ্ছ সবই মেয়ে বলে সুযোগ নিয়েছি। আরে আরে না, কাঁচা মরিচের ঝালটা আগের মতোই আছে কিনা দেখলাম। আমার ছেলে স্কুল চলে এলো। শোনো, আমার একটা কথা রাখবে? বলো। বাস্তবতার চাপে চাপা পড়ে যাওয়া দিন বদলের স্বপ্নগুলোকে একেবারে মেরে ফেলো না, বাঁচিয়ে রেখো তোমার সন্তানের মাঝে। আর তুমি দিন বদলের স্বপ্ন, সাহস, বিশ্বাসকে হারিয়ে যেতে দিও না। ভালো থেকো। তুমিও। আসি।